সিএনজি, ডিজেল। এটা কি হয়? গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করি। কিছু কিছু গাড়িতে পেট্রোল ব্যবহার হয়, কিছু কিছু গাড়িতে অক্টেন, আবার কিছু সিএনজি, কিছু ডিজেল। এগুলো জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। কেরোসিন ব্যবহার করি। কিছু হিসাবে ব্যবহার তুমি ব্যবহার করিও, বাসায় একটা বানায় ব্যবহার করবো, ঠিক আছে? তারপর হলো ফুয়েল মানে জ্বালানি, আমরা গাড়িতে জ্বালানি ব্যবহার করি। আর এটা হলো মোবিল, যেটা আমরা অনেকেই বলি যে মোবিল, গাড়িতে মোবিল আমরা যারা জানি মোবিল হিসাবে আমরা জানি, এর বাইরে যাই না। কিন্তু মোবিলটা হলো একটা কি ব্র্যান্ডের নাম, ঠিক আছে? এটা একটা ব্র্যান্ডের নাম, এটা আসলে মোবিল না। এটার নাম হচ্ছে লুব অয়েল বা লুব্রিকেটিং অয়েল বা অয়েল, ঠিক আছে? এটার নাম কোনটা? লুব অয়েল, লুব্রিকেটিং অয়েল বা লুব অয়েল, তিনটা নাম। আমরা এরপর থেকে মোবিল বলবো না, ঠিক আছে? এই লুব অয়েল আবার কয় জায়গায় ব্যবহার হয়? 4 জায়গায়, 5 জায়গায় ব্যবহার হয়। 5 জায়গায় কি? ইঞ্জিন অয়েল, ইঞ্জিনে অবশ্যই অয়েল দিতে হবে, না দিলে ইঞ্জিন যে পার্টস যেগুলো আছে ভিতরে আছে উঠা নামা নড়াচড়া করে, যেমন বিয়ারিং আছে, পিস্টন আছে, ক্যাংশাফট আছে, অন্যান্য টাইমিং চেন আছে, এগুলো কি নড়াচড়া করতে পারবে না। ইঞ্জিন অল্পতেই কি হবে? হিট হয়ে যাবে। কারণ ভিতরে কি হয়? বিস্ফোরণ হয়, আগুন দিয়ে বিস্ফোরণ হয়, এর ফলে ইঞ্জিন হিট হয় না। প্রতিটা ইঞ্জিনে হিট হয়, হাত দেওয়া যায়? যায় না। তাহলে ইঞ্জিন অয়েলটা অবশ্যই লাগবে। ইঞ্জিন অয়েল দিলে ইঞ্জিনটা কিছুটা সাময়িক ঠান্ডা রাখে, কিন্তু ঠান্ডা রাখতে পারে না, কিন্তু ভিতরে কন্ট্রোল করে এবং পার্টসগুলোকে পিচ্ছিল করে। কী করবে? পিচ্ছিল করবে এবং ঘর্ষণ, এটার সাথে ঘর্ষণ এড়াতে সহযোগিতা করে। খালি লোহায় যদি বাড়ি মারো, ওটা শব্দ হবে বেশি। ওরা যদি পিচ্ছিল যদি কিছু থাকে, তাহলে লাগার সাথে সাথে পিছলে সেম এরকম ভাইয়া। আর ব্রেক অয়েল হলো আমাদের ব্রেক অয়েলের একটা মাস্টার সিলিন্ডার আছে, যেটাকে আমরা বলা হলো ব্রেক ফ্লুইড। পাইলানা শিখে যে মাস্টার সিলিন্ডারে ব্রেক ফ্লুইডে কি দিতে হবে? ব্রেক অয়েল দিতে হবে। ব্রেক অয়েল দিলে ব্রেকে কাজ করবে। এই অয়েলটা চাকার ওখানে একটা যে কম্বাইন্ড আছে, হাইড্রোলিকের মতো ডিস্ক আছে, ওখানে যা চাপ প্রেসার দেয় তখন ব্রেক হয়। কথা বোঝা গেছে? ব্রেক অয়েলে। তারপর হলো ক্লাস অয়েল। জানো যে ক্লাসটা যে করি গাড়িতে যে ক্লাস থাকে না? থাকে। এই ক্লাস অয়েলে একটা কন্টেনার আছে, ঠিক আছে? ওই কন্টেনার, ছোট একটা কন্টেনারে কি দিতে হয়? ক্লাস অয়েল দিতে হয়। ক্লাস অয়েল যদি শেষ হয়ে যায় তাহলে ক্লাস ভালো কাজ করে না, করবে না। আচ্ছা, তারপরে যে স্টিয়ারিং অয়েল, স্টিয়ারিংটা যে আমরা ঘুরাই, এই ভিতরে একটা বক্সের মতো আছে, ওইখানেও আমরা স্টিয়ারিং এর কি স্টিয়ারিং অয়েল দিতে হয়। স্টিয়ারিং অয়েল ওটা একটু গ্রেড আলাদা। মোবিলের ইঞ্জিন অয়েলের গ্রেড আলাদা হবে, এগুলোর গ্রেড আলাদা হবে। স্টাইল অয়েলে স্টাইলিং অয়েল দিতে হবে। আর এটা হলো ট্রান্সমিশন বা গিয়ার অয়েল। ট্রান্সমিশন আর গিয়ার অয়েল কি একটাই? ট্রান্সমিশন এবং গিয়ার অয়েল, আমাদের গিয়ার যে বক্সটা আছে, গিয়ার অয়েল যে ঢালাই, ওখানেও অয়েল দিতে হয়, গিয়ার অয়েল দিতে হয়। তাহলে আমরা মোবিল বা লুব অয়েল বলি। লুব অয়েলের ব্যবহার, লুব অয়েল কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা সম্পর্কে ধারণা পাইলাম, ঠিক আছে? আর ফুয়েল তো জ্বালানি হিসেবে কী কী ব্যবহার হয় গাড়িতে এটা পাইলাম নাকি? হ্যাঁ, আচ্ছা, আজকের মতো হলো এটাই ক্লাস। এটা আমি কালকে আবার ধরাবো। ঠিক এইভাবে প্রতিটারে ধাপে ধাপে লিখে দেবো বোর্ডের মধ্যে, একে ওকেভাবে ডাকে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আজকের মধ্যে এখানে ক্লাস, হ্যাঁ, ঠিক আছে? আর একটা হলো ব্রেক করা।